হ্যালো, আজি আমি ক্লাছ 10-ৰ এক্সাৰচাইজ 8.4-ৰ 1 নম্বৰ কুৱেশ্যনটো লৈছোঁ। ইয়াত আছে চাইনে, চেকে আৰু টেনে এইকেইটা ত্ৰিকোণমিতিক অনুপাত কেইটা কট এৰ দ্বাৰা প্ৰকাশ কৰা। ঠিকে আছে, এইটো আমি চাইন এটো আমি প্ৰথমে ল'ম আৰু এইটো কট এৰ দ্বাৰা প্ৰকাশ কৰিম, পিছত চেকে আমি কটৰ দ্বাৰা প্ৰকাশ কৰিম আৰু টেন এটো আমি কট এৰ দ্বাৰা প্ৰকাশ কৰিব লাগিব। তো বলক আমি এতিয়া আৰম্ভ কৰোঁ। ইয়াত লিখি যাম সলিউশন। তো প্ৰথমতে আমি ইয়াত সাইন এ ইয়াত লিখি যাম ইকুয়াল, আমি জানো এইটো 1/cosec এ। সাইন এ মানে 1/cosec এ। তো ফর্মুলা এটা আছে যে ইয়াত ফর্মুলাটা চাব, cosec স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার এ। ঠিক আছে, এইটো ফর্মুলা আছে। তো এইটো ফর্মুলা আমি ইয়াত এপ্লাই কৰি যাম। ইয়াত cosec এ আছে, ইয়াত cosec স্কোয়ার এ আছিল। তো স্কোয়ারটো বাদ দিলে নিশ্চয় ইয়াত আমি এটা ৰুট ব্যৱহাৰ কৰিব লাগিব। তো ঠিকে আছে, 1/cosec এ মানে ৰুট ওভাৰ 1 প্লাস cot স্কোয়ার এ হৈ গ'ল। আৰু এইখিনিয়ে হ'ব আমাৰ এনসাৰ, কিয়নো বলা হৈছে ইয়াত কট এৰ দ্বাৰা প্ৰকাশ কৰা আৰু হৈ গ'ল। এতিয়া আমি চেক এটো ল'ম। ল'ম আমি চেক এ ইকুয়াল, আমি এইটো লিখিব পাৰি চেক এ আর ফর্মুলা এটা আছে ইয়াত, চেক স্কোয়ার এ, এটা ফর্মুলা আছে ইয়াত, চেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে, ইয়াত যদি চেক স্কোয়ার এ হয় তেনেহ'লে 10 স্কোয়ার এটো এইফালে গৈ মাইনাসৰ তো প্লাস হ'ব আৰু লগতে স্কোয়ারটো যদি বাদ দিয়া হ'ব ৰুট ওভাৰ 1 প্লাস 10 স্কোয়ার এ হৈ যাব। ঠিক আছে, চেক এ আমি ইয়াক আমি লিখিব পাৰি ইয়াত 1 প্লাস 10 স্কোয়ার এ। ঠিক আছে, এইটো এটা অবেদ হয়। তো আমি 10 স্কোয়াৰত ওলালে তো নহ'ব, এটা আমি কট স্কোয়াৰত ওলাব লাগিব বা কটত প্ৰকাশ কৰিব লাগিব। গতিকে এইটো আমি আকৌ লিখিব পাৰি 1 প্লাস 10 স্কোয়ার এ মানে কি, আমি জানো ইয়াত 10 এ ইকুয়াল 1/cot এ। ঠিক আছে, 1/cot এ। ইয়াত যেহেতু স্কোয়ার আছিলে গতিকে আমি ইয়াত এটা স্কোয়ার দিয়ে দিম 1/cot স্কোয়ার এ। তো এইটো লিখি যাম 1/cot স্কোয়ার এ হৈ গ'ল। এতিয়া এইখিনি আমি প্লাস কৰি যাম, প্লাস কৰিবলৈ হ'লে আমি এইটো ইয়াৰ এলচিএমটো চাব লাগিব। ইয়াত এইটো খালী আছে গতিকে এলচিএমটো হ'ব cot স্কোয়ার এ। cot স্কোয়ার এ হোৱাৰ লগতে যে খালী থকাৰ কাৰণে এইটো আমি এলচিএমৰ লগত গুণ কৰি ইয়াত লিখি যাম cot স্কোয়ার এ প্লাস এই দুটা সেমে আছে গতিকে এইটো 1 এ আহি যাব, 1 আহি গ'ল। ঠিকে আছে, এটা কথা ইয়াত পাহৰি গৈছোঁ, ইয়াত এইটো কিন্তু আমাৰ ৰুট দিব লাগিব, আণ্ডাৰ ৰুট হ'ব, কাৰণ ইয়াত স্কোয়ার নাই আৰু এইটো ফৰ্মুলাটো স্কোয়ারে আছিলে গতিকে আমি ৰুট ব্যৱহাৰ কৰি যাম। ঠিক আছে, ইয়াত আমি ৰুট ব্যৱহাৰ কৰি যাম। তো ইয়াত ৰুট থাকাৰ কাৰণে আমি এইখিনিতো আমি ৰুটৰ পৰা বাহিৰত ওলাব নোৱাৰি, এইখিনি এনেই থাকিব, কিন্তু এই কট স্কোয়ারে এই স্কোয়ারটো আমি ৰুটৰ লগত কেনসেল কৰি দিম, নাইবা আমি এইটো এনেকৈ লিখি যাম, ৰুটটো আমি এনেকৈ দিম cot স্কোয়ার এ প্লাস 1, তলতো আমি দি দিম cot স্কোয়ার এ। ঠিক আছে, এইটো আৰু পাছত আমি ইয়াত লিখিম, ওপৰটো আমি কেনসেল কৰিব নোৱাৰি গতিকে এইটো এনেই থাকিব cot স্কোয়ার এ প্লাস 1, তলৰ এইটো স্কোয়ার আৰু ৰুট কেনসেল যাব গতিকে তলত থাকি যাব cot এ। এইখিনি হ'ল আমাৰ চেক
এর মানে ভ্যালুটো যিটো cot a দ্বাৰা প্ৰকাশ কৰা হয় আৰু ফাইনেলি লাষ্ট আৰু এটা আছে এইটো হ'ল tan a এইটো আমি অলপ আগতেই লিখি ৰাখিছোঁ জানো আমি যে tan a মানে 1/, এইটো লিখি যাম cot a তো এইখিনি আমাৰ কুৱেশ্যনটো আছিলে তাৰ মানে কুৱেশ্যনটো ইমানতে শেষ হ'ব তোমালোকে ভালকৈ বুজিলা আৰু যদি তোমালোকৰ 5 to 10 লৈকে যিকোনো সায়েন্স বা ম্যাথমেটিক্সৰ কোনো কুৱেশ্যন থাকে এইটো তোমালোকে আমাক মানে কৰিব পাৰে কমেন্ট কৰি জনাই দিব পাৰে আমি তাৰ এটা ভিডিঅ' বনাই কুৱেশ্যনটোৰ আনসাৰ দি দিম থ্যাংক ইউ ফৰ ওয়াচিং